হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধুমাত্র তোমাদের উপরে রোজা বিষয়টা এমন নয়, তোমাদের পূর্ববর্তীতে যত উম্মত গত হয়েছে তাদের উপরে ওই রোজার বিধানটা ছিল। কেন এই রোজার বিধান দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তোমরা আমার উম্মত যারা আছো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আছো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীরু যাতে হইতে পারো, এই জন্য আমি রোজার বিধানটা দিয়ে দিলাম। তার মানে এই রমজানের রোজা শুরু হলো কোন হিজরি থেকে? দ্বিতীয় হিজরি থেকে। দ্বিতীয় হিজরি থেকে এই রমজানের রোজাটা এই ইসলামের মধ্যে আসলো। ওই তখন থেকে নিয়ে আজ পর্যন্ত রমজানের রোজা আমাদের উপর ফরজ। এখন কথা হচ্ছে, এই রোজাটা আমরা যেভাবে রাখতেছি, এই সৌম সিয়াম যেভাবে আমরা পালন করতেছি, শুরুর দিকেও কি এমন ছিল? রমজানের রোজাটা বর্তমানে আমরা যেভাবে রাখি এমনটাই ছিল কি না? না, শুরুর দিকে রোজার সিস্টেমটা ছিল ভিন্ন। শুরুর দিকে রোজার সিস্টেম ছিল, কেউ যদি সন্ধ্যার পর থেকে, ইফতারের পর থেকে যে কোনো সময় ঘুমায় যাইত, ওই সময় থেকে রোজা শুরু হয়ে যেত। অর্থাৎ কেউ যদি কোনো কারণে ইফতারের পরপর ঘুমায় যেত, ইফতারের পরপরই কেউ ঘুমায় যেত, তাহলে এই ঘুমটাই তার জন্য সাহারি। অর্থাৎ সে আগামীকালকের পরের দিনের ইফতারের আগ পর্যন্ত আর কিছুই খাইতে পারবে না। এই বিষয়টা কি সহজ নাকি কঠিন ছিল? কঠিন ছিল। এমনকি রোজার রাখা অবস্থায় যেই সমস্ত কাজ করা নিষেধ, পানাহার করা, খাওয়া, স্ত্রীর সাথে মেলামেশা করা, সব কিছু এই ঘুমের সাথে সম্পৃক্ত ছিল।